যারার রুম, রাত ৩টা। ঘরে শুধু টেবিল ল্যাম্প জ্বলছে। যারা বিছানায় বসে নিজের হাতে আঁকা কিছু স্কেচ দেখছে। সব আঁকায় একটিই মুখ, ছায়ার। যারা চাপা স্বরে, আমি এগুলো কখন আঁকলাম? হঠাৎ স্কেচের মাঝখান থেকে একটাই চোখ নড়ে ওঠে। যারা পিছিয়ে যায়, আঁকাগুলো ছুঁড়ে ফেলে। আলেক্সের ল্যাব। আলেক্স এখন আরও সতর্ক। এখো ডিভাইস খতিয়ে দেখছে। আলেক্স নিজের সঙ্গে। এখো চালু হলে যারার মস্তিষ্কে মানসিক তরঙ্গ তৈরি হয়েছিল। কিন্তু যদি ছায়া ওই তরঙ্গেই বাসা বেঁধে ফেলে? মনিটরে যারার ইগ দেখায়। তরঙ্গের মাঝে অদ্ভুত একটা প্যাটার্ন। আলেক্স, এটা তো কারো মুখ। যারার স্মৃতির ভিতর। যারা নিজেকে দেখতে পায় এক গহ্বরের মধ্যে। চারপাশে অন্ধকার। শুধু একটা আওয়াজ, ফিস ফিস, তুমি আমাকেই ডেকেছিলে। যারা, না, এটা আমার মাথার ভেতরের কিছু নয়। ছায়া থেকে সেই রায়ানের গলা আবার ভেসে আসে। ছায়া, তুমি যারা না। তুমি সেই দরজা যেটা আমি খুলেছি। বাস্তবে ফিরে আসা। যারা চমকে জেগে ওঠে। আলেক্স সামনে দাঁড়িয়ে। আলেক্স, তোমাকে পরীক্ষা করতে হবে যারা। আমরা নিশ্চিত না তুমি আছো কিনা। যারা তাকায় আয়নার দিকে। সেখানে যারার প্রতিবিম্ব দাঁড়িয়ে। কিন্তু হঠাৎ সেটা হাসে। যারার মুখে তখনও একটু ভাবান্তর নেই। যারা কি নিজের মধ্যে ছায়াকে ধারণ করে ফেলেছে? নাকি ছায়া এখন যারা হয়ে উঠছে? গল্পটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করো, আর ফলো করতে ভুলো না। কারণ পরের পর্বে যারার ভিতর থেকে কেউ বলতে চাইবে, এই শরীরটা এখন আমার।